উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত ১৬০০ শূন্য পদ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে রাজ্য যে অতিরিক্ত ১৬০০ শূন্য পদ তৈরি করেছিল তা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। ২০২২ সালে তৈরি করা অতিরিক্ত এই শূন্য পদ আজ আদালত বাতিল করে দিয়েছে। কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার জন্য রাজ্য সরকার যে অতিরিক্ত ১৬০০ শূন্য পদ তৈরি করেছিল ২০২২ সালে তা বাতিল করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি নির্দেশ আদালতে? দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তার নির্দেশে বলেছেন যে ২০২২ সালে এই যে অতিরিক্ত ১৬০০ শূন্য পদ তৈরি করা হয়েছিল সেই শূন্য পদ বাতিল করা হলো। অর্থাৎ এই ১৬০০ শূন্য পদে কোনো রকম নিয়োগ করা চলবে না। মূলত শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষায় শিক্ষক নিয়োগ করার জন্য এই ১৬০০ অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়। কর্মশিক্ষার জন্য ৭৫০টি শূন্য পদ এবং শারীরিক শিক্ষার জন্য ৮৫০টি শূন্য পদ এইভাবেই কিন্তু এই ১৬০০ শূন্য পদ তৈরি করা হয়েছিল। ফলে এই ১৬০০ শূন্য পদ আজকে বাতিল করা হলো এবং যেখানে এই যে আজকের নির্দেশ দেওয়া হলো এই নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে ২০১৬ সালের এই যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যে প্যানেল ছিল সেই প্যানেলের মেয়াদ ২০১৯ সালে উত্তীর্ণ হয়ে যায় এবং ২০১৯ সালে এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় ৩ বছর পর ২০২২ সালে সরকার সিদ্ধান্ত নেয় এবং ক্যাবিনেটের তরফ থেকে অ্যাপ্রুভালও আসে, অনুমোদনও আসে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে এই ১৬০০ শূন্যপদ তৈরি করা হয়। তারপরেই তুমি জানো যে কলকাতা হাইকোর্টে এই মামলা আসে যে এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তার বৈধতাকে চ্যালেঞ্জ করে এখন আজকে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে একটা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর এইভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না এবং এটা কার্যত একটা মৃত প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করা হয়েছে এবং সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে সরকারের ক্ষমতা রয়েছে তার এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করে সেক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে, কিন্তু সেটা কখনোই এই উদ্দেশ্যে নয় এবং সরকার যদি তার এক্সিকিউটিভ পাওয়ার ইচ্ছে মতো প্রয়োগ করে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বা অন্য যে কোনো আদালত সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে বা সেটাকে খতিয়ে দেখতে পারে এবং সরকারের এই যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেটা কখনোই অন্যের অধিকার খর্ব করার জন্য প্রয়োগ করা যায় না। এই মন্তব্য আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে কখন কিভাবে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হয় সেটার জন্য একটা গাইডলাইন কিন্তু সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই রয়েছে এবং সেই বিষয়টা আজকের যে নির্দেশনামা ছিল সেই নির্দেশনামাতেও মনে করিয়ে দেওয়া হয়েছে যে এই অতিরিক্ত শূন্যপদ কিন্তু কখনোই এইভাবে যে একটা মৃত প্যানেল বা এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেল সেই প্যানেল থেকে লোক রিক্রুট করার জন্য তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা কখনোই করা যায় না। এটাই কিন্তু আজকের রায় যেটা দেওয়া হয়েছে সেই রায়ের মূল অংশ। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ১৬০০ যে শূন্যপদ যেখানে কর্মশিক্ষার জন্য ৭৫০ এবং শারীরিক শিক্ষার জন্য ৮৫০টি শূন্যপদ তৈরি করা হয়েছিল যেখানে নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশের পরে সম্পন্ন হতো সেই শূন্য পদে এখন আর নিয়োগ করা চলবে না। এই নিয়োগ প্রক্রিয়ায় আপাততভাবে স্থগিতাদেশ দিল এবং ২০২২ সালে যে দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার এই শূন্যপদ তৈরি করেছিল সেই দুটি বিজ্ঞপ্তিও আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু খারিজ করেছে। তুমি জানো যে এই মামলা যখন কলকাতা হাইকোর্টে আসে, কলকাতা হাইকোর্টে আসার পরেই একেবারে প্রাথমিক পর্যায়ে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল এবং সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের ভিত্তিতেই গোটা মামলা এগিয়েছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছে। ফিরদৌস, তোমাকে জিজ্ঞাসা করবো এই যে মামলা আজকের যে নির্দেশ গোটা বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো বা কি ব্যাখ্যা করবে? দেখুন, ২রা মে ২০২২ এই ক্যাবিনেট এই যে ইললিগাল ডিসিশনটা নিয়েছিল যে তারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে, কারণ রিক্রুটমেন্ট রুলসে প্যানেলের ভ্যালিডিটি ছিল ১ বছর। সেই প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র তাদের ফেভারিট ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার জন্য এই বন্দোবস্ত করেছিল এবং ১৯শে মে নোটিফিকেশন হয়েছিল। আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছিলাম। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সেটাকে স্যাটিসফাইড করেছেন। খুব পরিষ্কার যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে তোমার মনে হলো কাউকে নিজের ফেভারিট পার্সনদের যাদের মঞ্চে অনেককে দেখা গেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তুমি পোস্ট ক্রিয়েট করবে যে তাদেরকে ফেভারিট ক্যান্ডিডেট চাকরি দেবে, এটা হতে পারে না। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের সিবিআই তদন্তের নির্দেশ হয়নি। যদি সিবিআই তদন্তের নির্দেশ হয় তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন সব থেকে বেশি দুর্নীতি হয়েছে পার্সেন্টেজ ওয়াইজ।
এবং এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের এই যে ওয়েটিং লিস্টের এই যে পুলটাকে এটাকে রিজার্ভ হিসেবে ইউজ করে বেসিক্যালি সেখান থেকে চাকরি দিয়েছে। এটা কখনোই করা যায় না। প্যানেলের ভ্যালিডিটি 1 বছর, সেটা শেষ হয়ে যাওয়ার পরে এইভাবে প্যানেলের ভ্যালিডিটি একদম এত বছর পরে নিয়ে এসে হঠাৎ করে মনে হলো না ওই প্যানেল থেকে চাকরি দেবো, তাহলে আমরা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আমরা নতুন পরীক্ষায় কেন পার্টিসিপেট করে সেখানে কেন সিট বাড়িয়ে সেখান থেকে কেন চাকরি দেওয়া হবে না? এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার, নতুন একটা রিক্রুটমেন্ট প্রসেস চালু করো, সেই রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যম দিয়ে বেস্ট ক্যান্ডিডেটদের চুজ করে তাদেরকে 1, 2, 3, 4 করে চাকরি দাও, তাহলে মিটে যায় ঝামেলা। একাধিক পর্যবেক্ষণ আজকে এই নির্দেশে রয়েছে, দু একটা পর্যবেক্ষণ যদি বলি, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কি কি রয়েছে? মানে পলিসি ডিসিশন, সাধারণভাবে পলিসি ডিসিশন নেই গভর্নমেন্ট, পলিসি ডিসিশনে সাধারণভাবে আদালত ইন্টারভিন করে না, কিন্তু পলিসি ডিসিশন যদি স্বেচ্ছাচারিতার জায়গায় যায়, যদি আইন ভঙ্গকারী জায়গায় যায়, যদি সংবিধান বিরোধী হয়, তাহলে নিশ্চিতভাবে আদালত সেটা ইন্টারভিন করতে পারে এবং আদালত এক্স্যাক্টলি আজকে সেই কাজটিই করেছে। 2 মে 2022-এ ক্যাবিনেট যে ডিসিশন নিয়েছিল, তারপর 19 মে যে নোটিফিকেশন জারি করেছিল, এই দুটোই একেবারে ইললিগাল, সেটা পরিষ্কার হয়ে গেল আজকের এই নির্দেশের পর। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বুঝতেই পারছো যে 2019 সালে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং 2022 সালে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় নিয়োগের জন্য, আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে সেই বিজ্ঞপ্তি কিন্তু বাতিল হলো। কুসুমিতা। একেবারেই সৌভিক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।